একটা সিগারেট দে তো। হ্যাঁ ম্যাডাম, এই নিন। আচ্ছা ম্যাডাম, আপনি কি সামনের অফিসে কাজ করেন? হ্যাঁ, কেন? আপনার মাইনে কত? তুই কে রে এসব জিজ্ঞাসা করার? নিজের দোকানে খেয়াল দে, আমার মাইনেতে না। আরে ম্যাডাম, মাইনেই তো জিজ্ঞাসা করেছি, আপনি এভাবে কথা বলছেন কেন? তুই তোর দোকানটা দেখ, আর এটার হিসাব আমি সন্ধ্যাবেলা দিয়ে যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম। এত বড় কোম্পানিতে কাজ করে তবুও কত নোংরা ব্যবহার। একটা সিগারেট দে তো। হ্যাঁ দিচ্ছি। আপনি এই কোম্পানিতে কাজ করেন? হ্যাঁ, কেন? আপনার মাইনে কত বলতে পারবেন? কেন? তুই জানে কি করবি? আপনারা কি সবাই একরকম যারা এখানে কাজ করেন? হ্যাঁ, একই রকম। নিজের কাজ কর, আর আমার এগুলো খাতায় লিখে রাখ। তার আগে বলো, তুমি টাকাকে বেশি ভালোবাসো নাকি নিজের মাকে? যদি মাকে বেশি ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে তোমার সুন্দর নামটা লিখে দাও। ঠিক আছে, কারোরে কোনো কথা বলার ভদ্রতা নেই। এই, একটা সিগারেট দে তো। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, তুই কালকে আমাকে স্যালারির কথা জিজ্ঞাসা করছিলিস কেন? আগে বলুন আপনাদের মাইনে কত, তারপর আমি বলছি। 50,000। 50,000 টাকা এই কোম্পানিতে? তুই কি ভেবেছিস আমি কোনো ছোটখাটো জব করি? আর হ্যাঁ, এই কোম্পানিতে জব করতে হলে না অনেক কষ্ট করতে হয়, অনেক নামি দামি কলেজে পড়াশোনা করতে হয়, তারপর না ওখানে জব পাওয়া যায়। তোর মতো গরিব কি বুঝবে এটা সম্বন্ধে? বন্ধুরা, গরিব লোকটিকে মেয়েগুলো যেভাবে অপমান করেছে সেটি কি সত্যিই ঠিক হয়েছে? আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে বলে যান।